বন্ধুরা, আমরা পার্ট 9-এ দেখেছিলাম যে রোড টু গ্লোরি টুর্নামেন্ট দেখার জন্য পুরো গ্রামের মানুষ হুড়োহুড়ি করতেছিল। আর তখনই সেইখানে পুতুলটি চলে আসে এবং এক বিশাল বড় রূপ ধারণ করে এবং গ্রামের মানুষকে তার পায়ের নিচে পিষে ফেলছিল। গ্রামের সকল মানুষের মুখে শুধু আর্তনাদ শোনা যাচ্ছিল। এরপর ঠুংটুং সাহুর দ্রুত গ্রামের মানুষকে একটি ফাঁকা মাঠে জড়ো করে এবং নিজের জাদু দিয়ে সবাইকে সুরক্ষিত করে দেয়। আকাশ আবারও চমকাতে শুরু করে আর ঠুংটুং সাহুর একটুও সমালোচনা না করে তাড়াতাড়ি করে পুতুলটির উপরে আক্রমণ করে দেয়। আর নিমেষের মধ্যে পুতুলটি টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই টুকরোগুলো নিজে নিজেই জুড়ে যেতে থাকে এবং সেই পুতুলটি অনেক ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এরপর পিহু চিৎকার করে বলে, দাদা, একে এভাবে শেষ করা যাবে না, একে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করতে হবে। আর তখনই ঠুংটুং সাহুর তার জাদু দিয়ে পুতুলটিকে শক্ত করে চেপে ধরে এবং পিহু তার চোখ থেকে অগ্নিশিখা বের করে এবং পুতুলটিকে জ্বালিয়ে দেয়। পুতুলটি যন্ত্রণায় চিৎকার করতে করতে ছোট হতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে পুতুলটি ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়। আর সেই মুহূর্তের পর থেকে সেই পুতুলের আত্মা এবং শক্তি সবকিছু গ্রাম থেকে সারা জীবনের জন্য চলে যায়। আবারও গ্রামে নতুন সূর্য উদিত হয়। পরের দিন সকালে পুরো গ্রাম একে সুরে গর্জে ওঠে, জয় পিহু দেবীর জয়, জয় ঠুংটুং সাহুরের জয়। তারপর ঠুংটুং সাহুর হাসি মুখে বলে, বোন, এবার আমাকে ফিরতে হবে। পিহুও চোখে পানি নিয়ে গ্রামবাসীদের কাছে বিদায় জানায় এবং এক তীব্র আলোর সাথে দুজনেই সেখান থেকে বাতাসে মিলিয়ে যায়। তাদের দুইজনকে গ্রামবাসীরা বিদায় দেওয়ার পর একটু ভেঙে পড়ে। এখন গ্রামবাসীদের চোখে শুধুই পিহু আর সাহুরের স্মৃতি এবং আনন্দের অশ্রু থেকে যায়। সেই থেকে শান্তিপুর গ্রামে আবারও শান্তি ফিরে আসে। তো বন্ধুরা, তোমরা কি আবারও পিহু এবং ঠুংটুং সাহুরকে সুপার হিরো হিসাবে দেখতে চাও? যদি দেখতে চাও অবশ্যই ফলো করে ভিডিওতে লাইক করে কমেন্টে লেখো পার্ট 11। আর তোমরা যারা এখনো পার্ট 1 থেকে 9 পর্যন্ত দেখো নাই, এখনই দেখে আসো।